মা আমেনা কলসি ভরে নিয়ে যখন ঘরে ফেরার পথ ধরলেন, আকাশ হঠাৎই পাখিদের ডানায় ভরে গেল। এ কোনো সাধারণ পাখি নয়, তাদের ডানায় ছিল সোনালি আভা। তাদের কিচিরমিচিরের শব্দ ছিল সুরের মতো। মা আমেনা থেমে গেলেন। পাখিরা তার মাথার উপর চক্কর দিতে লাগলো, যেন তাকে পাহারা দিচ্ছে। হঠাৎ পাখিদের মধ্যে একটি পাখি মা আমেনার ঠিক মাথার উপরে নেমে এলো, ডানাগুলো ছড়িয়ে দিল এবং মানবকণ্ঠের মতো নরম আওয়াজে শব্দ করতে লাগলো এবং বলতে লাগলো, হে নবীর আম্মাজান, আপনাকে সালাম জানাই। পাখিটি বলতে লাগলো, আপনার গর্ভে আছেন সেই মহান নবী যিনি আল্লাহর রহমত হয়ে দুনিয়া ও আখিরাতকে আলোকিত করবেন। আপনি ধন্য, আপনি মর্যাদাময়ী, আপনি এমন এক সন্তানের মা যিনি দোজাহানের জন্য রহমত। প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গেল। পথের গাছগুলো আবারও হেলে পড়ল, পাতার শব্দে যেন সম্মান প্রদর্শন করলো। তিনি একটু মুচকি হাসলেন, মনে হচ্ছিল তিনি এ বিষয়টির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। মা আমেনা ধীরে ধীরে ঘরের দিকে ফিরছিলেন। কলসিটি যেন খুবই হালকা লাগছিল, হৃদয় ভরেছিল আলোয়। প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছিল এই পৃথিবী তার গর্ভের শিশুর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তিনি যেই পথ দিয়েই হাঁটতেন সেই পথটি সুগন্ধে ভরে যেত, মৃদু কোমল স্বর্গীয় এক সুগন্ধি, যার সাথে এই দুনিয়ার কোনো সুগন্ধিরই তুলনা হয় না। এটা এমন এক ঘ্রাণ যেন কেবল জান্নাতের বাগান থেকেই আসছে। মা আমেনা নিজেই বুঝতে পারতেন না এই সুগন্ধি কোথা থেকে আসছে। তিনি বাড়ির উদ্দেশ্যে সেই পথ দিয়েই হেঁটে যাচ্ছিলেন। সেদিন রাস্তায় কিছু নারী পুরুষ নিজেদের কাজে ব্যস্ত ছিল। কেউ পানি আনতে, কেউ বাজারে, কেউ সন্তান কোলে নিয়ে হাঁটছিল। মা আমেনা তাদের পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে তারা হঠাৎ থমকে গেল। একজন বলতে লাগলো, এই ঘ্রাণটা কোথা থেকে আসছে? আর একজন মুগ্ধ হয়ে বলতে লাগলো, আমি তো এমন সুগন্ধি জীবনেও কোথাও পাইনি। তারা চারদিকে তাকাতে লাগলো, কিন্তু কোনো সুগন্ধির বোতল বা আতরের চিহ্নই পেল না। তবে প্রত্যেকেই পরিষ্কারভাবে বুঝতে পারছিল যে এই ঘ্রাণটি মা আমেনার দিক থেকে আসছে, কারণ ইতিপূর্বে তার আসার আগে এই ঘ্রাণটি ছিল না। সে এখান দিয়ে অতিক্রম করার পর থেকেই এই ঘ্রাণটি চারদিকে ছড়িয়ে পড়েছে। তখনকার সমাজে যেসব নারীর স্বামী মারা যেত তাদের জন্য সুগন্ধি ব্যবহার নিষেধ ছিল। তাই কয়েকজন বিধবা নারী এই অদ্ভুত ঘ্রাণ পেয়ে বিস্ময়ের সাথে একটু ঈর্ষান্বিত হয়ে উঠল। একে অপরকে ফিসফিস করে বলতে লাগলো, দেখো তো আমেনার থেকে কি এই সুগন্ধি আসছে? তার তো স্বামী মারা গিয়েছে, সে কিভাবে সুগন্ধি ব্যবহার করে? এটা তো সামাজিক নিয়ম ভঙ্গ করা। তারা সিদ্ধান্ত নিল অভিযোগ করবে। সে মতেই তারা কয়েকজন মিলে আব্দুল মুত্তালিবের কাছে গেল, অর্থাৎ বিশ্বনবীর দাদা যান। সেই সময় বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব পবিত্র কাবা শরীফের দায়িত্বে ছিলেন এবং মক্কার কুরাইশ বংশের একজন সম্মানিত ও গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তিনি যেমন সম্মানিত ছিলেন তেমন ধনাঢ্যও ছিলেন। কিছু ঐতিহাসিকবিদদের মতে বর্তমান টাকার প্রায় 250 কোটি টাকার মালিক ছিলেন আব্দুল মুত্তালিব। তখন তারা